সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় অষ্টম অধ্যায়ে আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটা এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো আমার 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি চট্টগ্রাম বোর্ড 2018-এর 8 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করে তোমাদের দেখাবো। প্রশ্নটা আমি একটু পড়ি। আরিয়ানা গার্মেন্টস লিমিটেডের নিম্নবর্ণিত তথ্যসমূহ গুদাম বিভাগ প্রদান করে। কি কি? মার্চ 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 800 একক 12 টাকা করে, 4 তারিখ ক্রয়, এভাবে 30 তারিখ পর্যন্ত আমার তথ্য দিয়ে আছে। ক্রয়, ইস্যু, সমাপনী মজুরি ইত্যাদি দেয়া আছে। করণীয় কয়ে আমাকে বের করতে হবে ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করো। যেহেতু আমার সমাপনী মজুদ পণ্য দিয়ে আছে প্রশ্নে, তাহলে আমি ঘাটতি পণ্য সহজে বের করতে পারবো। 1, 4, 7, 9, 14 তারিখের দফাগুলোর সাহায্যে লাইফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। অর্থাৎ এই 5টি তারিখের তথ্য নিয়ে আমাকে লাইফো পদ্ধতিতে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মাল আগে ছাড়া পদ্ধতিতে আমাকে মাল খতিয়ান বা স্টোরেজ করতে হবে। গ 1, 20, 21, 25, 28 তারিখের দফাগুলোর সাহায্যে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এই 5টি তারিখের সাহায্যে আমরা ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান বা স্টোরেজ তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার প্রশ্ন। এবার আমি অঙ্কে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে আমরা ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করব। বিবরণ একক একক। প্রথমে আমি লিখব প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত আমার প্রশ্নে দেয়া আছে 800 একক। 800 একক। এরপরে যোগ ক্রয়। আমার প্রশ্নে ক্রয়গুলি আমি এখানে লিখব। প্রথম হলো 1100 একক, এরপরে 350 একক, এরপরে 1200 একক, এরপরে 750 একক। আমার 4 তারিখে 4টা ক্রয় দেওয়া আছে। 1100 একক, 350 একক, 1200 একক, 750 একক। যোগ করলে হবে আমার 3400 একক। এগুলি যোগ করলে হবে 4200 একক। এবার আমি বাদ দিব ইস্যু। বাদ ইস্যু। আমার 4টা তারিখে ইস্যু আছে 700 একক, 850 একক, 1050 একক, 800 একক। 700 একক, 850 একক, 1050 একক, 800 একক হবে 3000
400 একক, বিয়োগ করলে হবে আমার 800 একক। এরপরে আমার সমাপনী মজুদ বাদ দিব, যেহেতু আমার সমাপনী মজুদ দেয়া আছে প্রশ্নে। সমাপনী মজুদ 650 একক, 650 একক। এটা বাদ দিলে আমার ঘাটতির পরিমাণ বের হবে 150 একক। এটা হলো আমার ঘাটতি। সুতরাং ঘাটতি মাল কত? 150 একক। আমি আবার বলছি, আমার কয়ে ঘাটতি মানের পরিমাণ নির্ণয় করতে হবে। প্রথমে প্রারম্ভিক উদ্বৃত্ত লিখলাম 800 একক, প্রশ্নে দেয়া আছে। এরপরে যোগ ক্রয়, সব ক্রয়গুলিকে যোগ করলাম, কত? 3400 একক। যোগফল হলো 4200 একক। বাদ ইস্যু, 4টি ইস্যু যোগ করে পেলাম 3400 একক, হলো আমার 800 একক। সমাপনী মজুদ দেয়া আছে প্রশ্নে 650 একক, বিয়োগ করলে হবে আমার ঘাটতি 150 একক। এইটা হলো আমার করণীয় কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে আরিয়ান গার্মেন্টস লিমিটেড মাল খতিয়ান পদ্ধতি লাইফো, অর্থাৎ আরিয়ান গার্মেন্টস লিমিটেডের এটা মাল খতিয়ান করতে হবে, স্টোর লেজার করতে হবে। পদ্ধতি হলো লাইফো, লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মা আগে ছাড়া পদ্ধতিতে আমরা মাল খতিয়ানটা করবো। আর করণীয় ক্ষয়ে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, কোনো ফরমাইশ মাত্রা, মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর, তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। প্রতিটি ঘর আবার 3 ভাগে বিভক্ত: দর, পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য। আমার মার্চ 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত দেয়া আছে আমার 800 একক, 12 টাকা করে 9600 টাকা। এটা আমার যে তথ্য দেয়া আছে সেখানে 1 তারিখে। এরপর আমার 4 তারিখে ক্রয়, ক্রয় করলে আমার প্রাপ্তির ঘরে বসবে 1100 একক, 13 টাকা করে 14300 টাকা। চার তারিখে ক্রয় হলো 1100 একক, 13 টাকার গুণ করলে হবে 14300 একক। এই পণ্যগুলি, এই মালগুলি এটার সাথে নিচে যোগ হয়ে যাবে। আগে থেকে আছে 800 একক, 12 টাকা করে 9600 টাকা। নতুন আসলো আমার 1100 একক, 13 টাকা করে 14300 টাকা। এরপরে 7 তারিখে আবার ক্রয়, 350 একক, 350 একক 11 টাকা করে 3850 টাকা। 350 একক 11 টাকা করে 3850 টাকা। এই পণ্যগুলির সাথে যোগ হয়ে যাবে। প্রথমে আমার 800 একক, 12 টাকা করে 9600 টাকা। এরপরে 1100 একক,
13 টাকা করে 14,300 টাকা। নতুন কিনলাম আমি 350 একক 11 টাকা করে 3,850 টাকা। এবার আমি প্রথমটা ছিল প্রারম্ভিক উদ্বৃত্ত, দ্বিতীয়টা ক্রয়, তৃতীয়টাও ক্রয়। এরপর হলো আমার ইস্যু, 9 তারিখ ইস্যু। ইস্যু হলো আমার 700 একক। আমি নিচ থেকে, যেহেতু আমার লাইফো পদ্ধতি, প্রথমে এই পণ্যগুলি ইস্যু করব, এরপরে বাকি শর্ট যেটা হবে সেটা আমি এখান থেকে ইস্যু করব, অর্থাৎ নিচ থেকে আমি উপরের দিকে যাব। প্রথমে হলো আমার 350 একক নিচের গুলি 11 টাকা করে 3,850 টাকা। এইখান থেকে নিব, যেটা আমার 700 একক মিলাতে হবে। এইখানে নিলাম 350 একক 13 টাকা করে 4,550 টাকা। 4,550 টাকা আমার এই মালগুলি চলে গেল। এখানে আর কিছু মাল রইল, উপরে রইল আমার 800 একক 12 টাকা করে 9,600 টাকা। 1100 থেকে আমার 350 চলে গেল, আর রইল 750 একক। 750 একক এই পণ্য থেকে এই পণ্যটা চলে গেল। 750 একক 13 টাকা করে 9,750 টাকা। 9,750 টাকা। 9 তারিখ আমি 700 কিছু ইস্যু করলাম লাইভ পদ্ধতিতে, নিচের দিক থেকে। প্রথমে এটা, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাব। এরপরে 9 তারিখের পর হলো আমার 14 তারিখ, তাও ইস্যু। আমার ইস্যু 850 একক। আমি প্রথমে এই পণ্যগুলি ইস্যু করব। 750 একক এই পুরোটা ইস্যু করে দিব 13 টাকা করে 9,750 টাকা। আমি পুরোটা ইস্যু করে দিলাম। আর আমার লাগবে 100 একক। এখান থেকে নিব 100 একক। এখান উপর থেকে নিলাম 100 একক 12 টাকা করে 1200 টাকা। এখানে আমার এই পণ্যটা পুরোটাই চলে গেল, এটা পুরোটা চলে গেল। এখান থেকে গেল 100 একক, আর রইল 700 একক 12 টাকা করে 8,400 টাকা। আমার এই নির্দিষ্ট তারিখের পরে আমার পণ্য রইল, পণ্য হিসাবে 700 একক আর টাকা হিসাবে 8,400 টাকা। প্রথমে প্রারম্ভিক উদ্বৃত্ত, দুইটা ক্রয়গুলি এখানে যোগ হয়ে গেল। ইস্যুগুলি আমি নিচ থেকে ইস্যু করলাম। প্রথমে এই পণ্যটা ইস্যু করলাম, তারপরে এখানে গেলাম। ইস্যুর সময় সবসময় পদ্ধতিতে লাইফও হয়, নিচ থেকে উপরের দিকে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই হলো আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে আরিয়ান গার্মেন্টস লিমিটেডের মাল খতিয়ান তৈরি করতে হবে। পদ্ধতি হলো ভারযুক্ত গড় পদ্ধতি, ইংলিশে বলা হয় ওয়েটেড এভারেজ মেথড। পূর্বের নিয়মে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পণ্যভরের মাত্রা লিখতে হবে, মালের বিবরণ, কোড নং, বিন নাম্বার লিখতে হবে।
তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। প্রতিটি ঘর আবার 3টা করে। আমার তথ্য অনুযায়ী মার্চের 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 800 একক 12 টাকা করে 9,600 টাকা। 20 তারিখ ক্রয় 1200 একক 15 টাকা করে 18,000 টাকা। ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা যখন পণ্য ক্রয় করি তখন আমার এই দরটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ গড়ের পরিমাণটা চেঞ্জ হয়ে যায়। আমি একটু করে দেখাচ্ছি। আমার এখানে আছে 800 একক, এখানে হলো 1200 একক, এখানে হলো 2000 একক। আমি আগে এককগুলি যোগ করলাম। 800 একক, 1200 একক হলো 2000 একক। আমার এই 18,000 টাকা আর 9,000 টাকা আমি যোগ করলাম, হলাম কত টাকা পেলাম? 27,600 টাকা। অর্থাৎ আমি ক্রয়ের সময় একক এককে যোগ করে এককের জায়গায় লিখবো মূল্য, অর্থাৎ মোট টাকা যোগ করে মোট টাকার ঘরে লিখবো। এরপর আমি এই 27,600 টাকাকে 2000 দিয়ে ভাগ করলে এই গড়টা পাবো। এই গড়টা আমি পাবো 13.80 টাকা। আবার বলছি, আমার ভারযুক্ত গড় পদ্ধতিতে যখন আমরা পণ্য ক্রয় করব তখন এই গড়টা অর্থাৎ দরটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? একক একক যোগ করব, মূল্য মূল্য যোগ করব, মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করলে আমি এই দরের গড়টা পাবো। এটা হলো ভারযুক্ত গড় পদ্ধতিতে, এইটাই হলো মূল কাজ। এরপর আমি 21 তারিখ ইস্যু করব। আমার পণ্যই আছে 13 টাকা 80 পয়সা দামের। এখান থেকে আমি 1050 একক 13 টাকা 80 পয়সা 14,490 টাকা ইস্যু করলাম। 2000 থেকে 1050 গেল হলো 950 একক, দর আগেরটা রয়ে গেল। এটা গুণ করলে হবে 13,110 টাকা। আবার 20 তারিখে নিয়ে 25 তারিখে ক্রয় 750 একক 16 টাকা দামে 12,000 টাকা। আমরা আগের নিয়মে এককে এককে যোগ করব, মোট টাকা যোগ করব। এই টাকাকে, এই 15,800 টাকাকে এটা দিয়ে ভাগ করলে আমি এই টাকাটা পাবো। এরপর 25 তারিখে ক্রয় 750 একক 16 টাকা করে 12,000 টাকা। 20 তারিখের নিয়ে আমি একক একক যোগ করলে পাবো 1700 একক, টাকায় টাকায় যোগ করলে পাবো এই 13,110 টাকার সাথে এই 12,000 টাকা যোগ করলে পাবো 25,110 টাকা। 25,110 টাকাকে 1,700 দিয়ে ভাগ করলে আমি পাবো 14.77 টাকা। অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে মান ক্রয়ের সময় আমার এই গড়টা হয়ে যাবে। কিভাবে হবে? 20 তারিখে নিয়ে মোট টাকা মোট একক দিয়ে ভাগ করলে এটা পাবো, মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করলে 14.77 টাকা পাবো। এরপর ইস্যু, যে তোমার পণ্যই আছে 14.77 টাকা, তাহলে আমি এখান থেকে ইস্যু করব 1700 একক থেকে 800 একক ইস্যু করব। দাম আগেরটাই আমার থাকবে আর 900 একক। 14.77 টাকা গুণ করলে হবে 13,294 টাকা। তাইলে নির্দিষ্ট তারিখ শেষে অর্থাৎ 28 তারিখ শেষে আমার পণ্য আছে 900 একক আর টাকা আছে 13,294 টাকা। এটাই হলো আমার মজুদ।
সমাপনী মজুদ। পণ্য 900 একক আর টাকায় 13,294 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার বলছি, ভারযুক্ত গড় পদ্ধতিতে মান খতিয়ান করতে হলে পণ্য ক্রয়ের সময় আমাকে এই গড়টা বের করতে হবে। এটাই হলো আমার ইম্পর্টেন্ট জিনিস। পরিমাণে পরিমাণে যোগ হবে, টাকায় টাকায় যোগ হবে, যোগ মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করলে আমার এই গড়টাই বের হবে। এই কাজটাই হলো ভারযুক্ত গড় পদ্ধতির মূল কাজ। এরপর আমি ইস্যু করব, যে পণ্য আছে সেখান থেকে ইস্যু করব। আবার 25 তারিখে ক্রয় করলাম, আবার একই নিয়ম 20 তারিখের মতোই মোট একক যোগ হবে, মোট টাকা যোগ হবে, মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করলে আমি এই 14.77 টাকা পাবো। আবার এখান থেকে আমি ইস্যু করবো 800 একক, আমার সর্বশেষ রইল 900 একক, আর টাকা রইল 13,294 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আমার করণীয় গয়ের উত্তর। আজকের ক্লাসে আমি মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।